আজকে আমি আপনাদের দেখাবো পাবদা মাছের রেসিপি। তো চলুন দেখে নিই আমরা। হ্যালো গাইস, সালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলুন পাবদা মাছের ঝোলের কি সবজি লাগবে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এখানে আমি আলু কুটে রাখছি, একটা ফুলকপি নিচ্ছি। আমি আলু ছিলে কুটে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটা ফুলকপি নিয়েছি ছোট সাইজের। তো ফুলকপিটা আমি ছোট করে কাটে নিচ্ছি, যেহেতু ছোট করে কাটলে ভিতরে মশলাটা যাবে, খেতেও অনেক স্বাদ লাগবে। তো দেখেন আমি ফুলকপিটা ছোট করে কেটে নিচ্ছি। আপনারাও চাইলে এইভাবে ছোট করে ফুলকপিটা কেটে নিতে পারবেন। এখন তো ফুলকপির সিজন নাই, ফুলকপিটা পাওয়া যায় শীতকালে। তো আমি এখন গরমকালেও পাইছি, বাজার থেকে নিয়ে এসেছি। তো ছোট করে কাটলে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হবে, খেতেও অনেক মজা লাগবে, অনেক দারুণ লাগবে খেতে। বড় করে কাটলে কিন্তু ভালো পরিমাণে সিদ্ধ হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি এই যে পেঁয়াজ কুচি করতেছি, আপনারাও এভাবে পেঁয়াজ নিয়ে কুচি কুচি করবেন। তো আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করার পরে 2টা টমেটো। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো টমেটো নিতে পারবেন। তো যাই হোক, আমি এখানে 2টা টমেটো নিয়েছি, আপনারা চাইলে 2টা 3টা নিতে পারবেন। তো দেখেন আমি তো এখানে 2টা টমেটো নিয়েছি কুটে, আপনারা চাইলে 3টা 2টা যার মতো করে নিতে পারেন, সমস্যা নাই। তো দেখেন আমি এখন রান্না করব। রান্নায় আমি কড়াইয়ে মাছ ভাজা নিয়েছিলাম, ভাজা মাছের তেল ছিল, তেলেতে আমি ধুয়ে রাখা আলুটা দিলাম। আমি একটু আলু বড় বড় করে কুটে নিয়েছি, আপনারা চাইলে এরকম নিতে পারেন, চাইলে মাঝারি সাইজেও কুটে নিতে পারেন। তো দেখেন আলুটা 4 থেকে 5 মিনিট ভাজতে হবে ভালো করে। আলুটা ভালো করে ভাজলে তরকারিটার স্বাদ অনেক ভালো লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তো চলেন আপনাদের সাথে একটু কথা বলি। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন আপনারা সবাই কমেন্ট করে বলবেন। তো দেখেন আমি আলু আমার 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে রাখলাম কোটা ফুলকপি দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজতে হবে ভালো করে, ভিতরে মশলা টশলা ঢুকবে, ভালো করে একটু ভেজে নেবেন আপনারা সবাই। তো দেখেন আমিও এরকম করে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে। আমার ফুলকপি খেতে অনেক মজা লাগে, আমার খুব ভালো একটা খাবার ফুলকপি, আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্যানে এটা উঠিয়ে রাখলাম। তারপরে আমি কড়াইয়ে তেল দিলাম, দেওয়ার পরে জিরা দিলাম, একটা তেজপাতা মাঝখানে চিড়ে দিলাম, দেওয়ার পরে একটা শুকনো মরিচ মাঝখানে চিড়ে দিলাম, দিয়ে আমি এটা লাড়তেছি ভালো করে, এটা নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব কাটায় রাখা পেঁয়াজ কুচি। তো আমি এখানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভালো করে নেড়ে নেবেন আপনারা। দেখেন পেঁয়াজের কালার যখন বাদামি কালার আসবে তখন রান্নাটা অনেক স্বাদ লাগবে। দেখেন আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভাজতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখেন আমার পেঁয়াজের কালার চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটাতে আমার পেঁয়াজের কালার বাদামি কালার চলে আসতেছে আস্তে আস্তে। তো আমি এখন পেঁয়াজের কালার আসছে, আমি এখন 1/2 কাপ পরিমাণে পানি দিলাম। পানি দেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ শুকনো গুঁড়া মরিচ দিলাম, হলুদ দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম। এটা হচ্ছে স্বাদের মশলা, এটা দিলে তরকারিটার কালার অনেক ভালো আসে, খেতে অনেক মজা লাগে। তো দেখেন আমি দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ। আপনারা যেরকম পরিমাণ চাই, যেরকম পরিমাণে ঝাল খান তাই সেরকম পরিমাণে ঝাল দিবেন। তো দেখেন আমি একটু ঝাল বেশি খাই, তো আমি ঝাল দিয়েছি বেশি। তো তরকারিটা আমি মশলাটা কষাই নেওয়ার পর দেখেন উপরে যখন কালার চলে আসছে, উপরে তেল উঠে আসছে, তখন আমি ভাজা সবজিগুলো এখানে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে, একটু 2-3 মিনিট নেড়ে চেড়ে এখানে পানি দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সবজিটা নাড়তেছি। তো দেখেন সবজিটার কালার কিন্তু অনেক সুন্দর চলে আসছে। তো আমি এখানে এখন পানি দিব, এই যে পানি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি পানি দিলাম। এখন পানি দিয়ে এটা ভালো করে কষায় নেব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ঝোল দিয়ে দেবো। দেখেন পানিটা শুকিয়ে গেছে। তো এখানে আমি এখন কুটিয়ে রাখা টমেটো দিচ্ছি, আপনারাও দিবেন। কুটিয়ে রাখা টমেটো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে একটু পর এখানে ঝোল দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা নেড়ে চেড়ে এখন আমি এখানে
ঝোল দেব। তো আমার এটা ভিডিওটা নতুন ব্লগ ভিডিও বানাইছে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তো আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন, লাইক দিবেন। তো দেখেন আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু ঝোল দিলে সবজিটা সিদ্ধ হবে। দেখেন আমি ঝোল দিয়েছি, এই যে বলক উঠে আসছে। আমি এখানে এখন ভাজা মাছটা দিয়ে দিব। আমি এখানে ভাজা মাছ 3টা দিচ্ছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, কম দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপরে দেখেন আমি বলক উঠে গেছে, তরকারিটা হয়ে যাচ্ছে। আমি এখানে ধনিয়া কুচি করে রাখছিলাম, ধনিয়া দিচ্ছি। ধনিয়াটা দিলে খেতে স্বাদ হয়। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।